আজ একটা বাস্তব কথা বুঝুন। আপনি যদি আপনার আবেগকে নিয়ন্ত্রণ করতে না পারেন, তাহলে আপনি কিন্তু সময়ের সাথে সব কিছু হারিয়ে ফেলবেন। আপনার সময়, আপনার ভেতরের শক্তি, আপনার সম্পর্ক, আর সবথেকে জরুরি আপনি নিজেকে। কারণ জীবনের সবথেকে বিপজ্জনক শত্রু আপনার বাইরে থাকে না, আপনার ভেতরেই থাকে। আপনার রাগ, আপনার অতিরিক্ত ভাবনা চিন্তা, আপনার অনিশ্চয়তা, আর অবশ্যই আপনার ভয়, এই সব কিছু মিলেমিশে আপনাকে ভেতর থেকে দুর্বল বানিয়ে তোলে। আর দুর্বল মানুষকে বাইরের জগৎ সহজেই নাড়িয়ে দেয়, পিষে দেয়। আপনি হয়তো দেখেছেন বহু ট্যালেন্টেড মানুষ খুব সাধারণ ছোট ছোট কথায় ভেঙে পড়তে। কেউ কিছু বললেই মুড অফ, মন খারাপ। কেউ এড়িয়ে গেলেও আত্মবিশ্বাস তলানিতে ঠেকে যাওয়া। কেউ সমালোচনা করলে আবার নিজেকে সন্দেহ করা। আর তারপর সময়ের সাথে নিজের সম্ভাব্য ক্ষমতাকে নষ্ট করে ফেলা। কারণ তারা তো একটা জিনিস শেখেইনি, ইমোশন কন্ট্রোল। এবার বুঝুন, আবেগ থাকা কিন্তু কোনো ভুল নয়, কারণ এটা তো একটা সহজাত জিনিস। কিন্তু বদলে নিয়ন্ত্রণহীন আবেগ সমস্যা সৃষ্টি করে। যখন আপনি আবেগের নিয়ন্ত্রণে থাকেন, তখন আপনি ভুল সিদ্ধান্ত গ্রহণ করেন। রাগে, দুঃখে, অপমানে বলা কথাগুলো সম্পর্ক ভেঙে দেয়, জীবন নষ্ট করে দেয়। আপনি হয়তো লক্ষ্য করেছেন, অনুভবও করেছেন, ভয়ের কারণে হাতছাড়া করা বহু এমন কিছু সুযোগ যা আপনাকে বহু গুণ পিছিয়ে দেয় জীবনে। আর তারপর বহু বছর পর যখন আপনি পেছনে ঘুরে দাঁড়ান, আপনি বুঝতে পারেন, আপনি উপলব্ধি করতে পারেন যে আপনি কি ভুল সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু ততক্ষণে তো যা ক্ষতি হওয়ার হয়ে গেছে। এই জন্য যদি আপনি আপনার জীবনকে আরো উন্নতর বানাতে চান, তাহলে সবার প্রথমে নিজেকে নিয়ন্ত্রণ করতে শিখুন। প্রথম হলো থামুন বা সাময়িক বিরতি নিতে শিখুন। যখনই এমন কোনো পরিস্থিতি সৃষ্টি হয় যা আপনাকে ভেতর থেকে অস্বস্তি অনুভব করায়, প্লিজ তৎক্ষণাৎ রিয়াক্ট করবেন না। নিজেকে থামান, গভীর শ্বাস নিন, নিজেকে একটু সময় দিন। কারণ প্রতিক্রিয়া তো আপনি তৎক্ষণাৎ দেখাতেই পারেন, কিন্তু তারপর পশ্চাতাপ, রিগ্রেট সারা জীবনের জন্য হয়। 2 নম্বর হলো পর্যবেক্ষণ করতে শিখুন। সব কিছুকে ব্যক্তিগতভাবে নেওয়া বন্ধ করুন। সব মানুষ নিজের নিজের স্বভাব অনুযায়ী ব্যবহার করে। কারোর ব্যবহারে আপনার গুরুত্ব নির্ভর করে না। যখন আপনি পর্যবেক্ষণ করেন, আপনি বুঝতে পারেন, আর এই বিবেচনা বোধই আপনাকে শান্ত রাখে। 3 নম্বর হলো সেলফ টকে বদল আনুন। আপনি নিজেকে কি বলেন সেটা ভীষণ গুরুত্বপূর্ণ। যদি আপনি নিজের সাথে নেগেটিভ কথাবার্তা বলেন, তাহলে আপনার আবেগও নেগেটিভ হয়ে যাবে। কিন্তু বদলে যদি আপনি নিজেকে সমর্থন করেন, সাপোর্ট করেন, তাহলে আপনার মন স্টেবল থাকবে। 4 নম্বর হলো ফোকাস শিফট করুন। সব জিনিসে অত ধ্যান দেবেন না। কিছু জিনিস এড়িয়ে যাওয়াই মঙ্গল হয়। কারণ প্রতিটা লড়াই লড়ার জন্য হয় না, কিছু লড়াই ছেড়ে দেওয়াও জয়ের ইঙ্গিত করে। 5 নম্বর হলো ডিসিপ্লিন ডেভেলপ করুন। ইমোশন কন্ট্রোল শুধু মোটিভেশন দিয়ে আসে না, প্রতিদিনের অভ্যাসের মাধ্যমে আসে। প্রতিদিন একটু একটু করে নিজেকে নিয়ন্ত্রণ করতে শিখতে হয়। প্রতিদিন নিজেকে প্রশিক্ষণ দিতে হয়। মনে রাখবেন, মজবুত মানুষ সে নয় যে অন্যকে নিয়ন্ত্রণ করে, বদলে সে যে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। কারণ যে মানুষ নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে, তাকে দুনিয়া নিয়ন্ত্রণ করতে পারে না। এবার আরও একটা গুরুত্বপূর্ণ কথা হলো, যখন আপনি আবেগকে নিয়ন্ত্রণ করা শুরু করে দেবেন, তখন আপনার চারপাশের মানুষ অবশ্যই আপনার পরীক্ষা নেবে। কেউ উস্কানি দেবে, কেউ দুঃখ দেবে, যাতে আপনি রিয়াক্ট করেন। কিন্তু বদলে আপনাকে মজবুত থাকতে হবে, কারণ এটাই আপনার পরীক্ষা। যদি আপনি সব পরিস্থিতিতে নিজেকে নিয়ন্ত্রণ করে নেন, তাহলে আপনি জিতে যাবেন। সময়ের সাথে আপনি লক্ষ্য করবেন আপনার মন শান্ত হচ্ছে, লক্ষ্যে আপনি স্থির আছেন, সিদ্ধান্ত আপনি সঠিক নিচ্ছেন,
আর আপনার জীবন অবশ্যই উন্নতি হচ্ছে। এবার লোকজন আর হালকাভাবে নেয় না, বদলে সম্মান করে, কারণ তারা জানে আপনি ইমোশনালি স্ট্রং, আর ইমোশনাল স্ট্রেংথ আসল শক্তি। তাহলে আজ থেকে নিজেকে কথা দিন যে আপনি প্রতিটা পরিস্থিতিতে নিজেকে নিয়ন্ত্রণ করবেন। আপনি সব কথায় রিয়্যাক্ট করবেন না, আবেগকে বুঝবেন আর সঠিকভাবে চালনা করবেন। কারণ যদি আপনি এই ক্ষমতাটা আয়ত্তে আনতে পারেন, তাহলে আপনি সব কিছু পেতে পারেন। আর যদি না পারেন, তাহলে সময়ের সাথে সব কিছু হারিয়ে ফেলবেন। আপনার শান্তি, আপনার খুশি থাকা, আপনার উন্নতি, আপনার সব কিছু। এই জন্য আজ থেকে শুরু করুন, ছোট ছোট পদক্ষেপ নিন, নিজেকে আরও উন্নত তৈরি করুন। কারণ আপনার ভবিষ্যৎ আপনার আজকের নিয়ন্ত্রণের ওপর নির্ভরশীল। যদি এই আলোচনা সঠিক মনে হয়, ভিডিওটা লাইক অবশ্যই করবেন। এটাকে সেই সব বন্ধুদের সাথে শেয়ার করুন যারা সব কথায় রিয়্যাক্ট করে নিজের ক্ষতি করে। আর যদি আপনি এমনই গভীর আর জীবন বদলানো ভিডিওস চান, তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করুন। কারণ এখানে আপনি শুধু মোটিভেশন নয়, আসল পরিবর্তন পাবেন। কথা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।